আল্লাহ ও রাসূলের হাতের মধ্যে হাত রেখে শপথ করতেছো মারবা, মরবা, শহীদ হবা, তবুও পিছপা হটতে পারবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরেই সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন। বললেন, আমি স্বপ্ন দেখেছি, ওমরা করতেই হবে। সাহাবায়ে কেরাম বললেন, আমরাও রাজি। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হুদায়বিয়া পর্যন্ত চলে আসলেন। খবর ছড়িয়ে গেল চারিদিকে। কাফের মুশরিক বেঈমানেরা রাসূলুল্লাহর পথটাকে রোধ করে দিল, আর সামনের দিকে এক কদম অগ্রসর হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে পড়লেন, পরামর্শ শুরু করলেন। কাফেরদের সাথে দফায় দফায় আলোচনা হলো। একটি দফায় রাসূলুল্লাহ প্রস্তাব করলেন, আমরা কেন এসেছি এই খবরটা সঠিকভাবে পৌঁছানোর জন্য কাউকে পাঠানো দরকার। কাকে পাঠাবো? প্রস্তাব আসলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। একযোগে সমস্ত সাহাবী রাজি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে ডেকে বললেন, ওসমান, আমরা শুধুমাত্র উমরা করার জন্য এসেছি, এই খবরটা পৌঁছানোর জন্য তোমাকে মক্কায় পাঠাতে চাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আমি প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চলে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। কাফেরদেরকে ডেকে বললেন, ও বন্ধুরা শুনে নাও, আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসিনি, সম্পদ আহরণ করার জন্য আসিনি, দেশ বাড়ি ঘর দেখার জন্য আসিনি। রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছেন, ওমরা করেছেন, আমরা শুধু ওমরা করে ফিরত যেতে চাই, পথে বাধা দিও না। বাকিরা হযরত ওসমানের কথা মানার পরিবর্তে ওসমানকে বন্দি করে ফেলেছে, হাত বেঁধেছে, পা বেঁধেছে, কোন একটা গোপন ঘাটির ভিতরে তাকে লুকিয়ে ফেলেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খবর ছড়িয়ে দিল, তারা ওসমানকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। সাহাবায়ে কেরাম কাঁদেন, হায় রে আমাদের ভাই ওসমান দুনিয়াতে নাই, কোথায়? কাফেররা তাকে হত্যা করে ফেলল। এমন সুন্দর ভাই জগতে হয় না। হযরত ওসমানের জন্য সাহাবায়ে কেরাম কাঁদেন, রাসূলুল্লাহ কাঁদেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দিন, যারা আমাদের সাথে আলোচনা করতে দফায় দফায় আসে, এই সকল কাফেরগুলিকে আঘাত করে উড়িয়ে দেই। আল্লাহর হাবিব বললেন, স্থির হও। সাহাবায়ে কেরাম স্থির। এর মধ্যে সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা ফিরতে চাই না। এই কথাটাই একযোগে সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসে পড়লেন। সাহাবায়ে কেরামকে বললেন, একজন একজন করে আসো। নিচের হাত রাসূলের বাম হাত এইভাবে রেখে বললেন যে তোমার হাত হাতের উপরে রাখো। রাখলেন। রাসূলের ডান হাত উপরে রেখে বললেন, নিচের হাত রাসূলুল্লাহর হাত, উপরের হাত আল্লাহ পাকের হাত, মাঝের হাত তোমার হাত। আল্লাহ ও রাসূলের হাতের মধ্যে হাত রেখে শপথ করতেছো মারবা, মরবা, শহীদ হবা, তবুও পিছপা হটতে পারবা না।